না, মানবো না। আল্লাহু আকবার। ভুলে যাবেন না, যারা গাদ্দারি পোদ্দারি বাহাদুরি করতেছেন, মোহাম্মদ নবীকে ক্রিটিসাইজ করতেছেন, মনে রাখবেন ফেরাউন হওয়ার চেষ্টা করবেন না। ফেরাউন, ওই যে পিপুল বাড়িয়া বাজার বলছিলাম একবার, মনে আছে না? ফেরাউন মুসার সাথে বিয়াদবি করেছে, তাই তো নীল দরিয়া ডুবে সে মরেছে। এখান আওয়াজ আসে না কে? আসে না কে? ঠিক কিনা? ওই পিছনের সোনা বন্ধুরা কো ঠিক কিনা? এবার সম্মিলিত ভাবে বলো ঠিক কিনা? ফেরাউন মুসার সাথে বিয়াদবি করেছে, তাই তো নীল দরিয়া ডুবে সে মরেছে। মরার সময় কতবার বাঁচাও বাঁচাও বলেছে, জিবরাইল আমিন তাহার মুখে কাদা ঠেলে দিয়েছে। ইসলামেরই দুশ্মনেরা হয়ে যা সাবধান, নইলে জুতার বাড়ি খাবি, হারাবি সম্মান। মোরা সবাই মুসলমান, দিতে পারি জান, মোরা সবাই মুসলমান, দিতে পারি জান, নবীজিকে হতে দেব না অপমান। মুসলমানের সাথে বুশ বিয়াদবি করেছে, তাই তো সাংবাদিকের জুতার বাড়ি খাইয়েছে। পুরান কথা তো, পুরান চল বাতে পারে, কইলি খালি ট্রিট করল আপনারে। হ্যাঁ, আপনাদের অবস্থা দিকে মনে হইতেছে কেবল শুরু হইল, কেবল কি হইল, কিন্তু না শোনা আর পারবো না। এ পর্যন্তই থাক, এ পর্যন্ত থাক। আল্লাহ যদি আবার আনায়, আমি আপনাদেরকে খুলে খুলে বলবো, আজান দেয় নামাজ পড়স না, আজান দিন মনে, আজান হই না লাভ নাই, নামাজ পড়েন একটাও। আজান হলিস কারে কয়, আজান হইতে মজা লাগে, নামাজ পড়তে মজা লাগে না। মাশাআল্লাহ, নামাজি হওয়ার তৌফিক আল্লাহ দান করুন। যারা আজান শুনবেন, আজান শোনার নিয়ত এটা থাকতে হবে যে আমি আজান শুনে মসজিদে যাবো, আমি আজান শুনে কই যাবো, মসজিদে যাবো। জাগা ভাই অনেক লম্বা হয়ে গেছে। আমরা গোলাম কার? আমরা গোলাম কার? আল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কি বাবা, আপনি মুরব্বী মানুষ, আপনারও কবেন যে আমি পাইতেছি না, আমি যাই না, আপনারও কইতেছেন হুজুর আরো এলানি কর। হ্যাঁ হ্যাঁ, কেবল শুরু হয়েছে। আসলে এটা মোহাব্বতের আলামত। এটা কিসের আলামত? মুরব্বীকে যাইতে দেন না, ওজোর থাকতে পারে ভাই, ওনার জরুরত কোনো লাগতে পারে, যেতে দিবেন। এটাও কিন্তু একরাম করা। এটা কি করা? একরাম করা। আল্লাহ তাআলা তৌফিক দান করেন, বলেন আমিন। আমার ভাইরা, এই হাদিস সাহেব রহমাতুল্লাহ আলাইহি মনে আছে তো? নিজের হাতটা এইভাবে নিজে ধরছে, নিজে ধইরা নিয়ে ডাক দিয়ে কইতেছে, তোর চাইতে নিকৃষ্ট কেউ নাই। এখন সাথে যে চাচা বাতি যাইছিল, ব্যাপার কি, বাতিজা পাগল হইল নাকি? নিজের হাতের নিজেই কয় তো নিজের হাত নিজেই ভাবে দৌড়ে নিয়ে আপন শায়েখের কাছে যায়, কয় শায়েখ, সব জায়গায় খুঁজলাম, আমার চাইতে কম দামি, আমার চাইতে খারাপ, আমার চাইতে নিকৃষ্ট আর কেউ নাই। বাইরে আমি মনে করি আপনাদের এখানে, আপনারা তো আমার চাইতে অনেক ভালো, আমি আপনাদের চাইতে অনেক নিকৃষ্ট, অনেক নিকৃষ্ট। আমার ভাইরা, নিজের দাম নিজে চিনা যায় না। দামি ব্যক্তির সহবতে যেতে হয়, আল্লাহ ওনাদের সহবতে যেতে হয়। এই নিজেকে যখন নিজে গোলাম ভাববেন, তখন দেখবেন গোলামি শিখতে পারবেন। হাজী আমদাদুল্লাহ মহাদের মক্কি রহমতুল্লাহ আলাইহি, ও বন্ধু, এবার আমি দেখব কারা কারা কান্নার রুল পয়দা করতে পারো। হাকিকতান একটা ফোঁটা চোখের পানি তুমি দেখো ফালাইতে পারো কিনা। কান্না না আসলো তুমি কান্নার ভান করবা, আমি কয়েক মিনিটের মধ্যে ফিনিশিং দেব। একটু দিলটা নরম করো বন্ধু,
আমার বন্ধুগণ, আমার ভাইরারে, কেন তুমি নিজেকে নিজে ছোট ভাববা না? হাজী আমদাদুল্লাহ মহাজের মক্কি রহমতুল্লাহ আলাইহি আপন শায়েখের কাছে যায়, ডাক দিয়ে বললেন, শায়েখ, আমার চাইতে বড় কম দামি আর কেউ নাই। এ বন্ধু, এই হাজী আমদাদুল্লাহ মহাজের মক্কি রহমতুল্লাহ আলাইহির পীর নূর মোহাম্মদ মিয়াজি জানজা নবী রহমতুল্লাহ আলাইহি, ওনার পীর, তারপরের পীর, তারপরের পীর খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি। একটা লোক এখন উঠাউঠি করবেন না। তলবে ইলমদেরকে বলবো, তলবে ইলমরা ওয়াকুনু মা সাদিকিনের ব্যাখ্যা তোমরা জানো। তোমরা আহলুল্লাহদের সোহবতে যাও। তোমরা তো আহলে জবান, তোমাদের দিলও আল্লাহ আহলে দিল করে দিবে। একটু সময় দাও বন্ধু। এই সময় তো হাইকোর্ট বন্ধ হয়ে গেছে, এই সময় সুপ্রিম কোর্ট বন্ধ হয়ে গেছে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই সময় জজ কোর্ট বন্ধ হয়ে গেছে। এই সময় আমার বন্ধুগণ, আমার দেশে সব বড় বড় দোকানপাট বন্ধ হয়ে গেছে। শুধুমাত্র আমার মাহবুদীর রহমতের বরকতের দরজা খোলা আছে। আমার দিল বলতেছে, প্লিজ কেউ কথা বলবেন না, আমার দিল বলতেছে আজকের মাহফিলের দোয়া কবুল হয়ে যাবে। কারণ আমাদের আকাবির বুজুর্গরা বলে, যেই মজলিসে আকাবিরদের নাম নেওয়া হয়, ওই মজলিসে আমার মাওলার পক্ষ থেকে রহমতের বৃষ্টি শুরু হয়ে যায়। যেই মজলিসে আকাবির বুজুর্গদের নাম নেওয়া হয়, ওই মজলিসে আমার বন্ধুগণ, আমার মাবুদের রহমতের বৃষ্টি শুরু হয়ে যায়, দয়ার বৃষ্টি শুরু হয়ে যায়। যুবক, তুমি তোমার নিয়ে চিন্তা করো। যুবক, তুমি আমার নিয়ে চিন্তা করিও না। কেমনে আমার এই পরিবর্তন আসলো, কেমনে আমার এই অবস্থা আসলো? আমার ভাইরা মুরব্বীদের গোলামি করে, মুরব্বীদের জুতা সুদা করে দিয়া, মুরব্বীদের নেক সবত উঠাইয়া, আমার বন্ধুগণ, আমার ভাইরা, খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি নিজেকে নিজে কেমনে মিটাই দিছে। বয়স যখন 7 বছর, বাবা মারা গেল, মা ডাক দিয়ে বলেন, মাইনুদ্দিন, ও বাবা চলো, তোমাকে একজন মুরব্বীর কাছে নিয়ে যাব, একজন শায়েখের কাছে নিয়ে যাব। আমার বন্ধুগণ, শায়েখের কাছে নিয়ে যাওয়া হলো। খাজা ওসমান হারুনির দরবারে নিয়ে যাওয়া হলো। ওসমান হারুনি রহমতুল্লাহ আলাইহির কাছে নিয়ে যাইয়া খাজা মঈনুদ্দিন চিশতির মা ডাক দিয়ে বলতেছেন, হযরত জি, আমার বাচ্চাটা আপনার কাছে নিয়ে আসছি আল্লাহ ওয়ালা বানানোর জন্য। আপনি আপনার সোহবতে রাখিয়া আল্লাহ ওয়ালা বানাই দেন। ভাই, যে চলে যেতে চায় তাকে চলে যেতে দিবে। এখানে তো সবাই বাপমার নামে দোয়া করতে পারবে না, সবাই তো কান্নাকাটি করতে পারবে না, সবার দিন নরম হবে না। কেউ আসছে বক্তা দেখতে, কেউ আসছে কণ্ঠ শুনতে, কেউ আসছে ভাব ভঙ্গিমা দেখতে। কিন্তু বাজান, আমি আমার আকাবির বুজুর্গদের পক্ষ থেকে আপনাদের কাছে আমি আকাবিরদের ক্যানভাসারি করার জন্য আসছি। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির মা ওসমান হারুনির হাতে যখন দিয়া দিলেন, ওসমান হারুনি ডাক দিয়ে বলেন, মাইনুদ্দিন, তুমি কি আমার কাছে থাকতে পারবা? মাইনুদ্দিন ডাক দিয়ে বললেন, আল্লাহ যদি দয়া করে, মা যদি দোয়া করে, আপনি যদি দোয়া করেন, আমি থাকতে পারবো। ভাইজান, মাইনুদ্দিন চিশতি মায়ের ছাড়ে নাই। আজকে আমরা মাকে ছেড়ে দিয়েছি, আজকে আমরা বাবাকে ছেড়ে দিয়েছি। আমার বন্ধুরে, আমার ভাইরা, বাবা বৃদ্ধ হওয়ার কারণে, বয়স বেশি হওয়ার কারণে একটু ঘন ঘন কাশে। বাবার খবর নিতে গেলাম না, আমি আমার বউর পাগল হইয়া থাকলাম, আমি আমার মায়ের খবর নিলাম না। এ যুবক, তুমি তোমার কবরের চিন্তা করো। যুবক, তুমি তোমার কবরের চিন্তা করো। যুবক, তুমি তোমার কবরের চিন্তা করো। যুবক, তুমি তোমার আমলের চিন্তা করো। আমার বাইরে, আমার কবরে তুমি যাইবা না, আমি তোমার কবরে যাব না। আমার বাইরে, কার জন্য জানি জীবনে শেষ মাহফিল,
কার জন্য জানি জীবনের শেষ মোনাজাত। আগামীকালকে আপনি বেঁচে থাকবেন কোনো গ্যারান্টি নাই। ও বাড়িওয়ালা, ও দোকানদার, ও গাড়িওয়ালা, ও রিক্সা চালক, ও ভ্যান চালক, ও কৃষক, দিন মজুর, চাকরিজীবী, ব্যবসায়ী, কেন তুমি এখনো আসলা না? আল্লাহর পাগলদের মেলা দেখলা না? আল্লাহওয়ালারা আল্লাহওয়ালা হওয়ার জন্য, আল্লাহওয়ালাদের সহবত নেওয়ার জন্য এই জায়গায় বসে পড়েছে। ভাই, তুমি তোমার দিলটা নরম করে দাও। মা, তুমি যেখানে আছো সেখানেই বসে শোনো। ভাই, বাবা, তুমি যেখানে আছো সেখানেই বসে শোনো। মাইনুদ্দিন চিশতি ডাক দিয়ে বলতেছেন, আল্লাহর ওলি, আল্লাহ যদি দয়া করেন, আল্লাহ যদি দয়া করেন, আপনি যদি দোয়া করেন, মায় যদি দোয়া করেন, আমি পারব। আপনারা কি বলেন যুবক ভাইরা? আল্লাহর ভয় অন্তরে থাকলে মা বাবার খেদমতের দরকার আছে না নাই? কলিজার টুকরা দাদা ভাইরা একটু উত্তর দিয়া বলো, আছে না নাই? ও বন্ধু, এটা আমাদের বাস্তব একটা তথ্য আমি আপনাদের কাছে বলবো, কোরআন হাদিস নয়। ইন্টারনেট জগতের মানুষ আপনারা দেখেছেন, শুনেছেন, একাধিক বয়ানে আমি কথা বলছি। জামালপুর পাশের ডিস্ট্রিক্ট, শেরপুর ডিস্ট্রিক্টের একজন পরিচিত ড্রাইভার আমার বন্ধুরে আলেমদের এত মহব্বত করতেন, এত খেদমত করতেন। একদিন কয়েক মাস পর নজর করে দেখি একটা পাও কাটা। আমরা কয়েকজন জিজ্ঞেস করলাম, আপনার পাও এরকম কাটা কেন? আমি এই কথাটা কেন টেনে আনলাম, এখনো যারা মায়েরে চিনো নাই, তোমরা মারে চিনি নাও। যারা বাবারে চিনো নাই, বাবাকে চিনে নাও। এই পাওটা কাটা। কাছে যে ডাক দিয়ে বললাম, ভাইজান, পায়ের এই অবস্থা কেন? বলতেই লোকটা চোখের পানি ঝর্ণার মতন ছেড়ে দিয়ে কান্দে, আর ডাক দিয়ে বলে, হুজুর, আমি যত বড় অন্যায় করেছি, আমার তো সর্বাঙ্গ পচিয়া দেওয়ার কথা, কিন্তু আমার মায়ের আল্লাহ বাঁচার আছে। আমার মা বলছে আমার নাকি মাফ করিয়া দিছে, এই জন্য হয়তো বা আমি রক্ষা পাইছি। মুরব্বীকে ডাক দিয়ে বললাম, ভাইজান, কি ঘটনা একটু বলেন তো দেখি, একটু ইবরত হাসিল করি। আমরা বক্তা মানুষ, আমাদের কাজে লেগে যেতে পারে। ডাক দিয়ে বলে, হুজুর, এই পায়ের দিকে তাকাইলেই আমার দিল বলে, মা বাপ আসলেই নিয়ামত। বারবার বলি, কেন আপনি এটা বারবার বলেন? বলে, হুজুর, তাইলে আপনারা ব্যস্ত মানুষ, আমি সংক্ষেপে বলে দিই। ও বন্ধু, খুব খেয়াল করেন, দিল নরম করে দেন। কার জানি মা কবর থেকে ডেকে বলতেছি, বাবারে, মাহফিলে গেলি না, আমাদের জন্য দোয়া করলি না। ও বাবা, কবরে আসিয়া খবর পাইলাম, কোন ছেলে মেয়ে যদি মা বাবার জন্য দোয়া করে, আল্লাহ পাক মা বাবার কবর আযাব মাফ করে দিবে। আমার ভাইরা, আমার বন্ধুরে, লোকটা ডাক দিয়ে বলেন, হুজুর, আপনারা সবাই জানেন আমি একটা ড্রাইভার, ঢাকা টু শেরপুর আমি গাড়ি চালাই। জার্নি করে আমি বাড়িতে গেছি। আমার নববধূ, আমার বউ কয়েক মাস ভালোই ছিল, কিন্তু কয়েক মাস যাওয়ার পর আমার বিবি খালি আমার মায়ের বিরুদ্ধে আমার কান পড়া দেয়। আমার বউ আমাকে এমন ভাবে কথাই নিয়ে বিনিয়ে বলে, আমি আমার বউর কথায় বিশ্বাসী হইয়া যাই। একদিনের ঘটনা, আমি আমার মাকে যাইয়া আচ্ছা থেকে শাসাইলাম, খবরদার আমার বউকে কোনোদিন আর তুমি এইভাবে মন্দ কথা বলবা না। যেমন বলা দরকার তেমনই বলছি, আমি চলে আসছি। কয়েকদিন পর আবার যখন আমি ঢাকা থেকে বাড়িতে গেলাম, আমার বিবি আমারে এমনই নিয়ে বিনিয়ে বলল, তোমার বাড়িতে আমি থাকবো না, তোমার মা আমার সাথে আজকে এই আচরণ করছে। হুজুর, আমি আমার বউর এমন আসক্ত হয়ে গেছিলাম, এমন পাগল হয়ে গেছিলাম, রাত্রে তখন 12টা-1টা বাজে, আমি আমার ঘড়ির দিকে না তাকাইয়া, মায়ের ঘুমের দিকে না তাকাইয়া
আমার মায়ের উপর ক্ষিপ্ত হইয়া আমি আমার এই ডান পা দিয়া আমার মা যে খাটে শোয়া ছিল আমি খাটের উপর উঠিয়া আমার মায়ের একটা লাথি মেরে দিছি। আমার এই পায়ের লাথির আঘাতে আমার মা খাট থেকে পড়ে গেছে। খাট থেকে পড়িয়া আমার মা শুধু এতটুকু কথা বললো, বেটা রে তুই এটা কি করলি, কি করলি, তুই আমার লাথি মারলি। হুজুর গো, আমার মা যখন এতটুকু কথা বলল, আমাদের আমি পুত্র আর মায়ের এই হালকা বাকবিতন্তার আওয়াজে পাশের বাড়ির লোকজন চলে আসলো। আমাকে আসিয়া ডাক দিয়ে বলল, তুমি এটা কি কাজ করছো, শিগগিরই মাপ চাও। আমার মা ডাক দিয়ে কয়, না মাপ চাওয়া লাগবে না, তবে আমি বলবো আমি আমার সন্তানের লাথি খাইছিলাম পেটে রাখিয়া, আর এখন বাস্তবে আর একটা লাথি খাইলাম, আমার মালিক আমার তকদিরে এটা লাগছে। মা এইভাবে বলে বাড়ি থেকে বের হয়ে গেল। আমার বউ আমাকে সান্ত্বনা দিয়ে ঘরে নিয়ে আসলো। হুজুর মনের অস্থিরতা তো কাটে না, মালিকের চাকরি করি, কোম্পানির চাকরি করি, পরের দিন ডিউটি করার জন্য আবার গাড়ি ড্রাইভিংয়ে গেলাম। হুজুর আল্লাহর মার দুনিয়ার বার, হুজুর আল্লাহর মার দুনিয়ার বার। আমি ঢাকা দেওয়ার পরেই কেমন জানি আমার ডান পাটা চিনচিন করে ব্যথা করে। আমি ভাবলাম এটা মনে হয় কোনো ধরনের কোনো বেদনা, কোনো ব্যথা। ডাক্তারের কাছে গেলাম, ওষুধ খাইলাম, না কমলো না। লাগাতার কয়েকদিন ঢাকায় থাকলাম, বড় বড় ডাক্তার দেখাইলাম, পর্যায়ক্রমে খালি রোগ বাড়ে আর বাড়ে, ব্যথা বাড়ে আর বাড়ে। ও হুজুর, এক পর্যায়ে আমি পরীক্ষা নিরীক্ষা করলাম, ডাক্তার আমাকে বলে দিল এটা এমন একটা রোগ হয়েছে, এই পাওটা যদি তুমি না কাটো আস্তে আস্তে তোমার সর্বাঙ্গে রোগটা চলে যাবে। আমি তখন আমার ওই ডাক্তারকে বলেছিলাম, এই পাটা যেহেতু কাটতে হবে, তবে আমার মাকে দেখাই না তারপরে কাটতে হবে। আমার মা যদি মাপ না করে আমার সারা অঙ্গে পতন ধরিয়া যাইতে পারে। আমার বন্ধুগণ, আমার বাবারা, মা বাপ কত বড় নিয়ামত। যুবক ভাইরা যারা আল্লাহকে ভয় করো, তারা মায়ের কষ্ট দিও না, তারা মায়ের কষ্ট দিও না, বাবারে কষ্ট দিও না। আল্লাহ যাদের মা নাই বাবা নাই, এদের মা বাবাকে তুমি জান্নাত দিয়া দাও। বলেন না আমিন, আবার বলেন আমিন। এ বন্ধু আমার, বাবাজিরা আমার ভাইরা, কোন দিকে নজর নাই। এই লোকটা ডাক দিয়ে বলেন, হুজুর আমার মাকে আমি গাড়ি ভাড়া করি, আমার ফ্যামিলি সহ যখন আমার মাকে ঢাকায় নিয়ে আসলাম, আমার মাকে আমি যখন বললাম, মা গো আমার পায়ে নাকি কি জানি একটা রোগ হইছে, আমার পাটা কাটিয়া ফেলাইতে হবে। আমার মা তখন কান্দার ডাক দিয়ে বলে, বাবা আমি তো কোনো বদদুয়া দেই নেই, আমি তো কোনো বদদুয়া দেই নেই। আমি তখন আমার মায়ের ধরে বললাম, মা দুনিয়ার মানুষকে আমি সাক্ষী বানায় দিলাম, আমি নিজে আমার পাকে সাক্ষী বানাইলাম। আল্লাহ দে বলছেন আল্লাহর পরে আনুগত্য করতে হবে, খেদমত করতে হবে। মা এবং বাবার, বাবা মায়ের খেদমত করা লাগবে। আল্লাহর এই নির্দেশ যদি কেউ অমান্য করে, মা বাবার সাথে কেউ যদি বেয়াদবি করে, তার এই ফল সে বাস্তবে পাবে। এটা আমার পাও দ্বারা। হুজুর তারপরে আমার অপারেশন করাই লাগলো, আমার পা কেটে ফেলতে হলো। হুজুর আপনারা আমার জন্য দোয়া করেন। আমার মা বলছে আমার মামাকে মাফ করে দিছে, আমার আল্লাহ যেন আমারে মাফ করে দেয়। একটা ডাক দেন না আল্লাহ। হয় না, হয় না, আবার বলেন না আল্লাহ। আরেকবার বলেন না আল্লাহ। ও সাদা দাড়িওয়ালারা, ও চুলওয়ালারা, ও যুবকরা, আল্লাহকে আল্লাহ বলে ডাক দিলে আল্লাহ খুশি হয়। একটু মায়া লাগায় বলেন না আল্লাহ। আরেকবার বলেন না আল্লাহ। এ বাবাজি কোন দিকে নজর নাই,
মনে আছে কিনা জানি না, খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি নিজেকে দেখেন কেমন মিটে দিছে। ডাক দিয়ে বলে, আমার মা যদি দোয়া করে, আপনি যদি দোয়া করেন, আল্লাহ যদি দয়া করে। লম্বা কথা সংক্ষেপ করে দিলাম। ওসমান হারুনির দরবারে থাকা শুরু করলেন। দীর্ঘ 6-7 মাস হয়ে গেল। ওসমান হারুনি ডাক দিয়ে বলতেছেন, মাইনুদ্দিন, আমি তো মদিনা সফরে যাব, তুমি কি আমার সাথে যাইবা? আমি নবীজির রওজা জিয়ারত করতে যাব। মাইনুদ্দিন বলেন, হুজুর আপনি নিলে আমি যাব, এটা তো আমার জন্য খুশির খবর। আল্লাহু আকবার। এইবার মাইনুদ্দিন চিশতিকে নিয়ে মদিনার সফরে যাওয়ার আগে ওসমান হারুনি ডাক দিয়ে বলতেছেন, মাইনুদ্দিন তুমি আমার সাথে সফরে যেয়ে টিকে থাকতে পারবা কিনা? লক্ষ্য করেন, মাইনুদ্দিন বলতেছেন, হুজুর এটা আবার কেমন কথা? আমি আপনার সাথে টিকে থাকতে পারবো কি পারবো না? কেন এই প্রশ্ন তুললেন? হযরত ওসমান হারুনি ডাক দিয়ে বলেন, মাইনুদ্দিন তুমি তো জানো না আমি সব সময় গরম পানি দিয়ে ওযু করি। কষ্ট হচ্ছে আপনাদের? আমি সব সময় গরম পানি দিয়ে ওযু করি। ইসলাই মাহফিলে ইসলাই কথাবার্তা বলা দরকার, নিজেকে মিটে দেওয়ার কথা বলা দরকার। কথা বলেন ঠিক না বেঠি? ডাক দিয়ে বলতেছেন, আমি তো সব সময় গরম পানি দিয়ে ওযু করি। মাইনুদ্দিন চিশতি বললেন, আল্লাহর ওলি গরম পানি দিয়ে ওযু করলে আমি গরম পানি করে দেব। ওসমান হারুনি বললেন, সব সময় তো চুলা জ্বালানো যাবে না, এই জন্য আমি সফরে যাওয়ার আগে আমি কাঠখড়ি জ্বালাই। এই কাঠখড়ি থেকে যে কয়লার আগুন হয়, এই কয়লার আগুন একটা পাতিলের মধ্যে রাখি। যেই ব্যক্তি আমার খাদেম হয়, এই খাদেমের মাথায় এই কয়লার আগুনের পাতিল দিয়ে দিই। মাইনুদ্দিন তুমি কি আমার কয়লার আগুনের গরম পাতিল মাথায় রাখতে পারবা? যখন গরম পানি প্রয়োজন হয় তখন এই পাতিলের উপরে আমি ঠান্ডা পানি রাখলে গরম হয়ে যায়। মাইনুদ্দিন ডাক দিয়ে বলেন, হযরত জি আল্লাহ যদি দয়া করে, আপনি যদি দোয়া করেন, মায় যদি দোয়া করে, আর যদি আমাকে আমার মাওলা হেদায়েত দান করে, তাইলে আমি আপন মুর্শিদের খেদমতে মশগুল থাকতে পারবো, নাইলে আমি পারবো না। কথা সংক্ষেপ করে দিলাম। ওসমান হারুনি লম্বা এই বড় একটা আগুনের কয়লার পাতিল মাইনুদ্দিন চিশতির মাথায় দিয়ে দিলেন। মদিনা সফর বের হয়ে গেছে। কয়েক কিলোমিটার যাওয়ার পরে ওসমান হারুনি পিছনে ফিরে ফিরে তাকায়। বেচারা বাচ্চা মানুষ, লাল সুন্দর চেহারার অধিকারী, এই আগুনের কড়াই পাতিল মাথায় নিছে। চেহারা দেখে কেমন কি অবস্থা, বান্নি কষ্ট হয়। ওসমান হারুনি নজর করে দেখে ঘাম বেয়ে বেয়ে নিজের নাক মুখ দিয়ে পড়তেছে, আর চোখের পানি দিয়া বুক ভিজে যাইতেছে, গালের গোস্তগুলি থরথর করে নড়তেছে, কিন্তু মাইনুদ্দিন চোখ খোলে না। ওসমান হারুনি কাছে এসে ডাক দিয়ে বলতেছেন, মাইনুদ্দিন তোমার বুঝি খুব গরম লাগতেছে? মাইনুদ্দিন চিশতি ডাক দিয়ে বলে, হুজুর ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, আপনি আমাকে বলতেছেন আমার বুঝি খুব গরম লাগতেছে? হুজুর দুনিয়ার গরম কি জিনিস এইটা আমি এখন বুঝতেছি না, কেমনে বুঝবো? আমি তো দুনিয়ার কাঠখড়ির কয়লার আগুনের পাতিল মাথায় নিয়ে এই মুহূর্তে হাসরের মাঠের ময়দানের মুরাকাবায় চলে গেছি। যেই দিন মানুষের মাথার কাছে সূর্য চলে আসবে, যেই দিন মানুষের মাথার কাছে সূর্য চলে আসবে, মাটি তামা তামা হয়ে যাবে, গুনাহগারদের নাভি পর্যন্ত জিহ্বা ঝুলে পড়বে, পানি পানি বলে চিৎকার করবে। ও আল্লাহ বলি, আমি মাইনুদ্দিন ওই দিনের মুরাকাবায় চলে গেছি। ওসমান হারুনি ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ এই বাচ্চা ছেলেটার কলবের মধ্যে তোমার ভয় ঢুকে গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইমানদারদের প্রতি রবের পক্ষ থেকে কয় কাজের নির্দেশ? 1 নম্বর কাকে ভয় করা, 2 নম্বর আল্লাহওয়ালাদের সহবতে যাওয়া, ওয়া কুনু মা'আস সাদিকিন। ওসমান হারুনি ডাক দিয়ে বললেন, মাইনুদ্দিন আমার মন বলতেছে তুমি পারবা মুহাম্মদ নবীর সিলসিলা ধরে রাখতে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার রব আমার আল্লাহ
আল্লাহ ডেকে ডেকে বললেন, ইমানদাররা শোনো, আল্লাহওয়ালা হতে চাও, জান্নাতি হতে চাও, সুখময় জীবন যাপন করতে চাও, আমি রবের কথাটা মেনে নাও। কোন কথা? আমার মালিক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। তাহলে আজকে থেকে আমরা দুই কর্মসূচি মানবো কি মানবো না? আমার সাথে দোয়া করে যাবেন, কে কে তৈরি আছেন? একসাথে মুনাজাত করে যাব ইনশাআল্লাহ। একটু মহব্বতে কালেমা পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে লা ইলাহা মহব্বতে লা ইলাহা। আমার মন বলতেছে আজকের দোয়া কবুল হবে। ভাই, এই দোয়ার মাহফিলটা করাতে আপনারা খুশি না বেজার? আমি কথা দিলাম, যদি আমার সুযোগ থাকে, এই কর্তৃপক্ষ যদি আমার সাথে যোগাযোগ রাখে, তাহলে যে পাশে ফিল্ড আছে না, কথা পারে বাগবাটি ফিল্ড আছে না, ইনশাল্লাহ এই বড় ফিল্ডে বড়ভাবে সভা হবে নাকি? কর দেশের পরিস্থিতি ভালো হলে ইনশা বলেন ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। চতুর্দিকে লোকজন, আলেম ওলামা তোলাবা, হ্যাঁ, শিক্ষিত অর্ধশিক্ষিত ধনী গরিব সবাই বসে আছেন। এটাই তো দোয়া কবুলের আলামত। কথা বলেন ঠিক কিনা? মাহফিল কবুলের আলামত। আমার তো মন বলতেছে আরো 20 মিনিট বললে আপনারা থাকবেন, আপনারা যাবেন না ইনশাআল্লাহ বলেন। তবে আমি একটা আবদার করব, রাখবেন কি? রাখবেন না? মাদ্রাসার পক্ষে না বিপক্ষে? মাদ্রাসার পক্ষে থাকা মানে নবীর সুন্নতের পক্ষে থাকা। নবীর মরণকালে কালেমা নসিব হোক, এটা চান না? যারা মরণকালে কালেমা নসিব হোক চান, একটা লোক উঠবেন না। মাদ্রাসার ছাত্রদেরকে অনুরোধ করব, তোমরা কেউ উঠবা না, খবরদার। এক মাদ্রাসার পক্ষে কথা বললে আরেক মাদ্রাসার ছাত্রদের উঠতে নেই, বসে থাকো, উঠবা না। আপনারা যারা মাদ্রাসার দরদি আছেন, এখানে অনেক মানুষ আছে, একটু যদি দানের হাতটা লম্বা করতেন, যে এই মাদ্রাসার জন্য আমি নগদ এই অর্থ করি, আমি এটা দিতেছি, 200 টাকা একটা কোরআন শরীফের হাদিয়া, 300 টাকা একটা কোরআন শরীফের হাদিয়া, 1000 টাকা, 500 টাকা, 100 টাকা, 200 টাকা, এটা আমার ভাইয়া নিয়ত থাকলেই, হিম্মত থাকলেই করা যায়। কথা বলেন ঠিক কিনা? করা যায় কিনা? তবে এই হাজার হাজার মানুষের মধ্য থেকে আমার যে হাতটা আকাবের বুজুর্গদের সাথে লাগানো, নবী পর্যন্ত যে হাত, এই হাতের সাথে আমি একটু স্পেশাল মোসাফা করতে চাই 30টা ভাইয়ের সাথে। জানি না আপনাদের কাছে আছে কিনা।